তিনটে জ্যাম দেখি। ওয়াও জোস, কি লাইট, ওরে বাপ রে পাওয়ার। হেলিকপ্টারে অনেক কিছু আজকে দেখানোর আছে। বাইকের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে বাইকের গ্লাস কিটস যা কিছু লাগে সব কিছুর দাম থেকে শুরু করে বাইকের পার্টস কি কি লাগে সব কিছু আপনাদেরকে দেখাবো। একবারে ফুল ব্ল্যাক, এটা ওটাও ফুল ব্ল্যাক, এটাও ফুল ব্ল্যাক। এক কথা স্যার লাগাইতে কয় টাকা নেবেন ভাইয়া? 150 টাকা লাগাইতে না ফুল? মানে এ টু জেড মিলে 150 টাকা। বাংলাদেশের সীমানায় এই যে আমি ইন্ডিয়াতে হাত রাখছি। এই যে অ্যারোডাইনামিক মিরর। হ্যাঁ হ্যাঁ, এসএফেও লাগানো যাবে, লাগানো যাবে, লাগানো যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। আজকে আমরা যেখানে আছি সেটা হচ্ছে সুজুকি শোরুম। আর এখানে আমরা আছি স্বাধীন, হাদি, তারপর হচ্ছে আমার বন্ধু জাকিরুল এবং রিফাত, সবাই আছি। আর মেন কথা হচ্ছে আমরা এখানে যেই কাজে আসছি মূলত যাচ্ছিলাম ট্যুরের দিকে। আর আজকে প্রথম সার্ভিসিংয়ের দিন ছিল, তো প্রথম সার্ভিসিং দেওয়া হয়নি, বইটা নিয়ে আসতে ভুলে গেছি, এটা হচ্ছে কথা। আর এখানে আসছি সুজুকি শোরুমে ভাই ব্রাদারের সঙ্গে দেখা করতে। ভাই ব্রাদার বসে আছে আর বাইকের মোবাইল ডেন দেওয়া হচ্ছে। মোবাইল এগুলো ডেন দেওয়া হয়ে গেলে আমরা ট্যুরে বের হবো। আর ট্যুরে বের হলে তো দেখা হচ্ছে। তো চলেন আমরা বাইক ব্লগে গিয়ে কথা বলি। বস থাকেন, আসি। পুরো কালি আছে, নিচে কালি আছে। তো কি হয়েছে? না না, আপনি এক জায়গা যাচ্ছেন, বললো না তো, তাহলে তো কি হয়েছে? তো কি হয়েছে? আসো চলো, হয়েছে। ভাই ব্রাদারের সাথে দেখা করে আসো এবার শোরুমের থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার মনোটন তো এখানে, এটা নয়, এটা আমার গাইল হয়, হয় এটা হয়। তার মানে ভিতর থেকে দেখা করে আসি। মনোটন চিনা মুশকিল, বুঝছেন কোনটা আমার বুঝতে পারছি না। আর শোরুমে আসছিলাম, প্রথম সার্ভিসিংয়ের দিন ছিল, বাট আমার তো বই নিয়ে আসা হয়নি, বই না থাকার কারণে সার্ভিসিং করানো হলো না। আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ওই একটু মোবাইল ডিন দিয়ে নিলাম, মোবাইল ডিন দেওয়ার দিন ছিল আর কি। প্রথম সার্ভিসটাই দেওয়া হয়নি, মানে বই ব্যাগের আনা মানে আসা হয়নি। আজকে একটা জায়গায় যাচ্ছি, ঝুলে একটু দিলাম, আসবো গত কয়েকদিনের মধ্যে আসা হবে। হ্যাঁ, বাইক এখন কি দাম বেড়ে গেছে না ওই রকমই? অফার শেষ না? এখন কত? 2,06,000 পুরা, 2,06,000 মনোটন। এইবার হচ্ছে ইয়ামাহা, তারপর হচ্ছে টিভিএস, সব শোরুমে আছে। তো আমরা যাই, চলেন ঘুরে আসি। ওদের বাইকও হয়ে গেছে, ওদেরও তো হয়ে গেছে। হয়েছে, আসতে মারো। আর চুলকাই খালি, ওই খালি চুলকাই খালি, আর চুলকাই আসতে। ওরে ওরে টান, ওরে টান, যে টান মারিচ্ছে বন্ধু। বর্তমানে আমরা নজিপুর থেকে রওনা দিয়ে দিয়েছি অলরেডি। নজিপুর থেকে রওনা দিয়ে আমরা যখন এদিকে হিলি রোডের দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে এইখান থেকে রোডের আবার কাজ চলতেছে, মানে মারাত্মক একটা অবস্থা। এই কাজটা খালি একবার পার হয়ে যাইতে পারলে আমরা বাঁচি, মানে ভালো রোডে উঠতে পারলে। তো যাই হোক, প্যারা নাই, সামনে স্বাধীন ওরা এসএফ নিয়ে যাচ্ছে আর আমরা যাচ্ছি মনোটন নিয়ে। চলেন, আপনারা সবাই চাইছিলেন লং ট্যুর মনোটন নিয়ে, তো আজকে আমরা যাচ্ছি লং ট্যুর দিয়ে মনোটন নিয়ে। চলো, কি হলো? যে ধুলা, মারাত্মক অবস্থা, অতিরিক্তই ধুলা একটু। এদিকে জীবনের প্রথম আমি যাচ্ছি, কখনো আমি হেলিকপ্টারে যাই নাই, ফার্স্ট টাইম যাইতেছি। আর আজকে হেলিকপ্টারে অনেক কিছু আজকে দেখানোর আছে। বাইকের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে বাইকের গ্লাস কিটস যা কিছু লাগে সব কিছুর দাম থেকে শুরু করে বাইকের পার্টস কি কি লাগে সব কিছু আপনাদেরকে দেখাবো। চলেন, প্যারা নাই, সবাই যেহেতু যাচ্ছি, ঘোরাঘুরি হবে বর্ডার। আর মনটা ভালো ছিল না, মেন কথা, মন ভালো না থাকার কারণেই আমি ঘুরতে বেরোইছি। তার মধ্যে আজকে শনিবার, আমি সব দিক থেকে ছুটি মুড়ে আছি আর কি, প্যারা নাই। আর বন্ধু বান্ধবকে বললাম যে যাবার আগে সবগুলো দেখছি, সবগুলোকে বলার মাত্র সবগুলো হাজির। এই হচ্ছে ফ্রেন্ড সার্কেল, ভালোবাসার বন্ধু বান্ধব। এটা কি মোড় জানেন না? টাটা মোড় পার হচ্ছি আমরা। এদিকে রাস্তাটা খুব একটা বড় না, ছোট, তবে যাওয়া যাবে, যাওয়ার মতো পরিবেশ আছে, সমস্যা নাই। ভাঙ্গাচুরা রাস্তা ভাই, এই সাইডে রাস্তার আবার কাজ চলতেছে। আর জয়পুরহাটের ভাই ব্রাদার যারা আছেন তাদেরকে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। কারণ হচ্ছে আমরা যাচ্ছি তো জয়পুরহাটের মধ্যে দিয়ে, সামনেই জয়পুরহাট ঢুকে পড়বো কিছুক্ষণের মধ্যেই। এই যে এসে বাসের সাথে আর আমার মনোটন। এরে আল্লাহ, সামনে দেখেন, এরে বাপরে, এরে আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে। তুমি পিছনে থাকো, সেফলি থাকো। কুয়াশা, ঠিক, অন্য কিছু ভাবলে খারাপ লাগবে, কুয়াশা ভাবলে কিছু না। ধন্যবাদ। পত্নীতলা উপজেলা এই পর্যন্ত শেষ। আমরা এখন ঢুকলাম কোথায়? ধামরহাট উপজেলার মধ্যে ঢুকে পড়েছি। কি
কিন্তু রাস্তার যে অবস্থা, টুরিস্ট প্লেস এইরকম হলে তো হবে না ভাই। টুরিস্ট প্লেসের জায়গাগুলো ভালো হতে হবে। আর বর্ডার এলাকা আসলে টুরিস্ট না, বর্ডার এলাকাতে অনেক কিছু বাইক অ্যাক্সেসরিজ পাওয়া যায়, এই জন্য আর কি। তো চলেন আমরা যাবো, আর সাথে বাইক অ্যাক্সেসরিজ আপনাদেরকে দেখাবো। কত বাইক অ্যাক্সেসরিজ নেবেন ভাই, কত নেবেন কত। আর ভাই আমরা ভালো রাস্তায় চলে এসেছি। আর স্বাধীন আর ওই হাদিওয়ালা দেখতেছি চাপ করে আমাদের সামনে পার হয়ে গেল। সামনে তো ড্রাম ট্রাক অনেক ময়লা উড়াচ্ছে। সামনে না পিছেই যায়, আগে না উঠে। টুরে গেলে এরকম বুঝছেন। ওরে বাবারে, হোয়াট কি এদিকে কেন? এদিকে ওরে পরিবেশ দেখো বন্ধু, ফটো তোলার জন্য সেই জায়গা রে। কি কয় এদিকে কেন নামলো? কি আছে এদিকে? কি আছে? কি কোথায় যাবা? এই দিক দিয়ে? ওটা কোনটি যায়? আচ্ছা আমি চিনি না তো, ওরা বলছে এই দিক দিয়ে জয়পুর হাট যাবে। হ্যাঁ, তাছাড়া যাওয়া যাবে না। ও আচ্ছা চলো। আমি আমার কাছে, ও আচ্ছা এটাই শর্টকাট রাস্তা। চলো ফিউল উঠাবা না। জায়গাটা দেখেন একটা বার, ওয়াও ওয়াও পরিবেশ, ট্যুরের মজাই আলাদা। সেই ব্রিজ, সেই উঁচা, আর এদিকে ফরেস্ট বাগানের মতো এতগুলা ব্রিজ কে এদিকে। সেই না পরিবেশগুলো কমেন্টে জানিয়েন ভাই, কে কোথা থেকে দেখছেন। আপনাদের এলাকায় কোনোদিন গেলে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ফেরানি ওরে রাস্তার বাঁক আর মজা, মজার রোড, সেই রোড ভাই। আমাদের এলাকাতে এরকম রোড নাই তো, এই এলাকায় আসে তো ভালো লাগতেছে। ঠামুরহাট থানার মধ্যে এটা। দেখেন একটা বার রাস্তাগুলোর দিকে, সেই না। তোরা জোরে জোরে খালি, ওরা খালি সিরিয়াস উঠাইছে। দেখেন একটা বার রাস্তাটাও সোজা, মনে করো হেভি জুম লেন্স লাগানো লাগবে দূর থেকে, দেখতে তা লাগবে। পরিবেশের মজাটা নেন একটা বার। আমরা ধীরে যাচ্ছি, ওরা খালি টানে টানে যাচ্ছে। যাক, একসাথে যাচ্ছে না, হয় জোরে যাচ্ছে না পিছনে যাচ্ছে, এরকম একটা অবস্থা। কত কিলো? 13 কিলো অলরেডি রানিং হয়ে গেল নজিপুর থেকে এই পর্যন্ত। অনেক পরিবেশ মাইরি জোস। সেই না এই দাদা, সেই না। হাদি মানে রাজকেলের কাদি, মাঝখানে বসে আছে ওটাই হাদি, পিছনে বসে আছে রিফাত, সামনে চালাচ্ছে স্বাধীন। এটা মেন রোড, মেন রোডের কাজ এদিকেও শুরু হয়েছে, পুরোপুরি হয় নাই। গত মানে দীর্ঘ কিছুক্ষণ থেকে আমরা মানে বাইক চালিয়ে যাচ্ছি, বাট এখনো পর্যন্ত আমরা পেট্রোল পাম্পের কোনো সন্ধান পাই না। স্বাধীনের বাইকের ফিউল গেছে লো হয়ে, ও ফিউল ওঠাবে বাট ফুয়েলের কোনো পাম্প নেই আশপাশ। দীর্ঘ ঘন্টাখানেক খোঁজার পরে আমরা পাম্প পাইছি, বাট পাম্পে কি পেট্রোল আছে? এটা আছে তো, বাইক ঢুকাইছে মানে পেট্রোল আছে। যেটাই থাক যাই থাক, পাম্প দীর্ঘ কয়েক ঘন্টা পর মনটা একটু এরকম মনে হবে। পিছনে পিলিয়নের তো আরো প্রবলেম, পিলিয়ন তো বসে থাকতে অসুবিধা হয়ে যায়। না ফিউল আছে। ভাই তোমরা দুই মুঠে এক গাড়ি বসলে, আমার তিনজন চিকন না। কারা তিনজন চিকন? আমি আর চিকন কে? আমরা তিনজন চিকন, আমরা দুজন মোটা না। এসব গাড়ি তিনজন সমস্যা আছে। হইছে ওটো ফিল দেখেন খালি। মুরব্বীর বাচ্চা মারছিল এক্ষুনি তো। এটা কোনো কথা? মুরব্বীরা দেখে তো ঘুরবে, মানে কি বলবো। যাই হোক ব্যাপার না, দেখে শুনে বাইক চালাইতে হবে। রিল্যাক্সে যাচ্ছি তো, বাইক তো বেশি জোরে না। দেখেন একটা বার ওর দিকে আবারও, মানে যাচ্ছে একটা টুরে, সে একটা ফিলিংস, মানে পরিবেশ ভালো তো, এই জন্য ভালো লাগতেছে সব দিক থেকে। আমরা দেখতে দেখতে অলরেডি মঙ্গলবাড়ি চলে আসছি। মঙ্গলবাড়ি নদী মনে হয়, নদী ব্রিজ, মানে ব্রিজ তো নদী তো আত্রাই নদী মেবি, বাট মঙ্গলবাড়ি ব্রিজ এটা নদী নাকি সাইডে? হ্যাঁ নদী তো মনে হচ্ছে। কি লেখা সাইডে তো কোথাও দেখতেছি না। খাড়ি না নদী এটা?
ছোট যমুনা, এটা হচ্ছে ছোট যমুনা। আমরা অলরেডি ছোট যমুনার উপরে, দূর থেকে তো কিছু দেখি না, দেখি না তো কিছু, ছোট না। ওরে বাবা রে, সোল বলে টান দেখেন। কোন দিক দিয়ে বাইপাস? তো বাইপাস দিয়ে ঢুকবো, এই যে বাইপাস, এই যে তো বাইপাস দিয়ে ঢোকা লাগবে। এই যে এতখানি ঘোরা লাগবে, দেখো হ্যাঁ, এই যে এতখানি ঘোরা লাগবে, আর এখান থেকে গেলে এই যে ঢুকবা। এই বাইপাস বলে আছে, এটা বাইপাস সামনে। কত কিলো ঘোরা লাগতেছে, কত কিলো? ওটা দিয়ে খুব কাছে হবে, এই পিছনে বাইপাস, পিছনে পিছনে পিছনে। ওটা দিয়ে হিলি হিলি, সামনে দে, সামনে দে, আরে সামনে ওটা, এটা দিও তো হবে। আচ্ছা আচ্ছা, এটাতেও দাদা, এটাতেও যাই, সমস্যা নাই। ঘুরে লাও, ঘুরে লাও। ভাঙ্গা চূড়া নাকি আবার? আচ্ছা চলো দিনে দেখি। কাকা তো বললো এটাতেও যাওয়া যাবে। বাম পাশে হচ্ছে ছোট যমুনার, সামনে হচ্ছে প্রিন্সের চাতাল, নাম শুনেছেন আপনারা? এইবার প্রিন্সের চাতাল আছে, প্রিন্সের চাতাল। কোন পার? এই পার প্রিন্সের চাতাল এইদিকে নাকি? এখানে এই যে রাস্তা নাকি? এইখান থেকে মানে আমরা মেন কথা, আমরা যাচ্ছি বাইপাস রোড হয়ে, বাইপাস রোড হয়ে হিলিতে ঢুকতেছি, কারণ মেন রোড দিয়ে ঢুকি না, মেন রোড অনেকটাই ঘোরা হবে, এই জন্য বাইপাস হয়ে ঢুকতেছি। আর বাইপাস দিয়ে ঢুকতেছি, আর এখান থেকে গতন শহর মাত্র 1 কিলোমিটার। গতন শহর দেখলাম, লেখা ছিল 1 কিলোমিটার, তার মানে চলে আসছি। আচ্ছা, বাম দিক দিয়ে সোজা, এই তো মেন রোডে আবার উঠে গেলাম। ওই দিক দিয়ে আমাদের ঘুরে আসতে হতো না। এই যে সিগন্যাল দিয়ে দিলাম, দেখছেন অনেক সময় লং ট্যুর করার সময় সিগন্যাল দেওয়া পড়ে। সিগন্যাল দেওয়ার সময় আমরা দেখেন অনেক সময় সিগন্যাল বলি, এই যে হাই সিগন্যাল, মানে চালাও, উপরে টানো, গাড়ি টানো। এই দেখেন ছুটান দিয়ে দেখছেন, বলা মাত্র, এটা হচ্ছে সিগন্যালের কাজ, এটাকে বলা হয় সিগন্যাল। এই সিগন্যাল দিলে ট্যুরে যাওয়ার সময় এগুলো সিগন্যাল ইউজ করবেন, কথা বলতে হবে না। একসাথে দুই ভাই, ভালো রোড পাইলেই হয়েছে টান। বিরামপুর, বিরামপুর চলে আসছি। বিরামপুর আর কয় কিলো জানি? স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার, হাই হাই, এগুলা তো আর স্পিড ব্রেকার দিছে গা। খাইছে খাইছে, ওরে এত সিগন্যাল দেওয়ার পর বুঝলো না শালাই বলদ, বলদ সিগন্যাল মানে না, ওরে বোঝাচ্ছি যে স্লো হয় তাও বোঝে না। তোমার সিগন্যাল দিয়ে সিগন্যাল বোঝো না তুমি, তোমাকে যে করছি স্লো আসো ওখানে, ওই আনা আছে না, স্লো আসতে হবে না, তোমাকে সিগন্যাল দিচ্ছি, এইভাবে সিগন্যাল দিচ্ছি, থামে ধীরে ধীরে আসবা। এটা কি লতির বাজার? আমরা লতির বাজারে ঢুকে পড়েছি অলরেডি। লতির বাজার, আর দিকে আবহাওয়া খুব নরম নরম লাগতেছে, খুব ভালো লাগতেছে। এই জন্য 65 কিলোমিটার, হিলি 12 কিলোমিটার, কেবল 3 কিলো আসলাম, হিলি এখনো 12 কিলোমিটার। মডেল মসজিদ, প্রতিটা এলাকায় মডেল মসজিদ হয়েছে, প্রতিটা থানায় মেবি। এদিকে পুরাতন পুরাতন কালার, সবকিছু ভালো লাগতেছে, জোস, অসাধারণ পরিবেশ। নারকেলের গাছ থাকলে ভালো লাগে দেখতে। এই তো বর্তমানে আমরা বিজিবি চেকপোস্ট পার হইলাম, বাট চেকপোস্টে কোনো চেক নাই, জাস্ট পার হইলাম। 2টা বাজে গেছে, 1 ঘন্টা হয়ে গেল আমাদের। 40 কিলোমিটার রান করলাম 1 ঘন্টায়। ধীরে ধীরে মানে অচেনা রোড তো, অচেনা পর্বত, অসাধারণ পরিবেশ, অসাধারণ পরিবেশ। সাইডে ভুট্টা ক্ষেত, আর ছোট যমুনার সাইড দিয়ে আমরা পার হচ্ছি। আর মাত্র 5-6 কিলো, তাহলে হিলি বর্ডার। রাস্তার ধারে না খাওয়া দাওয়া করলে আর হয় না, বুঝছেন? ঠিক আছে, আর দূরে দূরে বাইক চালাচ্ছে, না চালা খাইলে হবে। আর তোমাদের দিকে লক্ষ্য করতে, আমার সামনে রাস্তার দিকে চলছে, দূরের থেকে দেখা যাচ্ছে, দূরের থেকে তোমাকে না তুমি একবার এইরকম করেছো, একবার যখন ওকে আমি বুঝাচ্ছি আপ করো, ওই টান মারা দিল, ওটা বুঝছে ঠিকই, টান মারাটা বোঝে, স্লো করাটা বোঝে না, ওই স্লো করাটা বোঝে না। ওই চলেন আবার ওইখান থেকে রওনা দিলাম। হালকা একটু খাওয়া দাওয়া বলতে সিঙ্গারা টিঙ্গারা খাইলাম একটু, আর একটু পানি, মুখ চোখ শুয়ে গেছিল তো, অনেক দূরে রাইড করলাম তো, প্রায় 45 কিলোমিটার রাইড করা হলো। এই হচ্ছে বিষয়। এই তো আমরা আটাপাড়া বাজার পার হচ্ছি, রেল লাইন, এই যে রেল লাইন। অনেকে জিজ্ঞাসা করেন লং ট্যুরের জন্য মনোটন কেমন? হ্যাঁ, লং ট্যুরের জন্য ভালো, কিন্তু পাশা বুঝে একটু লাগে যাবে, শক্ত সিট তো, নরম না আর কি, মানে পিছন সাইড লাগে যাবে, পশ্চাৎ দেশ ব্যথা করবে একটু একটু। তবে একজন পিলিয়নের অবস্থা খারাপ হয়ে যাবে, পিলিয়ন যদি পিছনে থাকে আর অবস্থা খারাপ হয়ে যাবে বসে থাকতে থাকতে। এই তো হিলি বাজারে অলরেডি আমরা ঢুকে পড়েছি।
এটা মানে সে মেন পয়েন্ট কি মেন চেক পোস্ট এটা বাজার ও বাম্পার হচ্ছে নাকি ইন্ডিয়া ডাইরেক্ট দেখি ওই তো বিজিবি দ্বারা যাইতে দিবে আচ্ছা হ্যাঁ এই এতটুকুই ওইদিকে পার হচ্ছে তো আচ্ছা এটা নাকি ইন্ডিয়া বাম্পার সে আর এই যে বাংলাদেশ ওই পারে ইন্ডিয়া হ্যালো ইন্ডিয়ান লোকজন কেমন আছেন আপনারা ওই তো বাংলাদেশের কথা উঠতেছে ইন্ডিয়া কেমন হয় এটা ওই যে পার হচ্ছে আর ইন্ডিয়া যাইতেছে এই যে ইন্ডিয়ান ট্রাক ঢুকলো কেবল ইন্ডিয়া থেকে এখানে ছায়া নাই তো এখানে কই ব্ল্যাক ভাইজার পরে আছে বলে ছায়া আছে বলে কই পাসপোর্ট ছিল তোর মার বর্তমানে কি আমি বাংলাদেশের সীমানায় এই যে আমি ইন্ডিয়াতে হাত রাখছি না 0 পয়েন্ট আর কি সরি ওই যে পার হইতেছে মানুষজন ওই তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ট্রাক হ্যাঁ এটা হিলি বড় চেকপোস্ট না আমার তো জানার মতো এটা ট্রাক পার হচ্ছে খালি এদিক দিয়ে এই যে ইন্ডিয়ান ট্রাক চাঁদনি ইন্ডিয়ান ট্রাকের নাম কি চাঁদনি কি ওয়াও 470 ট্রাকের ডিজাইনটাও যেমন ভিতরে ড্রাইভারটাও জোস টুপি টাপি মাথা দিয়ে ওয়াও সেই কই ভিডিও করো না স্যাংরা মানুষ কেবল হয়েছে নতুন তো এই যে এখানে কি জানি দেখেছি এগুলা কি এলা ছোট সিঙ্গাড়া কয় টাকা পিস 4টায় 10 এগুলো কয় টাকা 4টায় 10 এ আসো আমরা এখন খাওয়া দাওয়া করতেছি ইন্ডিয়া দাদা দে একটা প্রোটিন হিলির সবচেয়ে বড় দোকান বাইক পার্টসের দোকান হচ্ছে হিলি মোটরস আমরা ওইখানেই যাবো স্টিকার মডিফিকেশনের জন্য এখানে A to Z পার্টস অ্যাভেলেবল কালোই দেখা যাবে লাইট না থাকলে স্যার লাগাইতে কয় টাকা নেবেন ভাইয়া দেন কাটেন এটার দাম এই যে অ্যারোডাইনামিক মিরর হ্যাঁ এসএফও লাগানো যাবে এটা তিনটে দেন দেখি ওয়াও জোস কি লাইট ওরে বাপ রে পাওয়ার এটা একটু প্যাকেট করে দেন পার্সেল করেন দেখি ভাই এটা না এই তো এটা নিয়ে ফেলালাম মনোটনের জন্য